আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। যদি আহলে কিতাব এই কথাগুলো বিশ্বাস না করে মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও আহলে কিতাব সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। এখন আসেন মুসলিম কিভাবে হবেন? আগে হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির। ঈমান আনার পরে, মুমিন হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে বিনা প্রশ্নে প্রকাশ করার নাম হলো ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। সুবহানাল্লাহ। ইসলাম অর্থ কি তাই তো বুঝি না। ইমাম রাজি লিখেছেন তাফসীর কাবীরে, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শর্তে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে শরীয়তের সমস্ত বিধানকে মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হয় সেই মহান শিক্ষা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? মুসলিম জাতির জনকের নাম কি? আরো জোরে। উনি আমাদের জনক, আমাদের পিতা। মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে? কথা বলেন। সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। সমস্ত মুসলমানদের আদি পিতা আদম খলিল, আদম শফিউল্লাহ। যারে তারে মুসলমান বাপ বানাতে পারে না। হযরত ইব্রাহিম উনি কিভাবে মুসলিম হতে হয় সে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ কথাগুলো কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমকে যখন তার রব বলল আসলিম। সুবহানাল্লাহ। মানে মুসলিম হও। কি হও?